বশীকরণ বশীকরণ বশীকরণ। আপনারা মনের মানুষকে বশীকরণ করতে চাইছেন, কিন্তু সঠিক একটি রাস্তা খুঁজে পাচ্ছেন না এবং এত টোটকা জাদু টোনা টোটকা করে আপনাদের সেই বশীকরণ হচ্ছে না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি বশীকরণ যেটি আপনি করলে পরে 100% রেজাল্ট পাবেন। যারা আমার ভিডিও দেখে এই জিনিসগুলো করছেন তারা কিন্তু যখন করবেন তখন ভক্তি সহকারে করবেন, মনের ভেতর সন্দেহ রেখে এবং পাপ নিয়ে করবেন না, তাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা তৈরি হতে পারে। বশীকরণ করতে গেলে এই জিনিসটিকে ঠিক করবেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আপনাদের জন্য আজকে আমি যে জিনিসটি এনেছি সেটি আপনারা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন। বশীকরণ করতে চাইছেন, নিজের মনের মানুষ নিজের কাছে আসতে চাইছে না, আপনার থেকে অসংখ্য দূরে চলে যেতে চাইছে এবং কোনো রকম ঝগড়া করছে, আপনাকে সেই মতো পাত্তা দিচ্ছে না, আপনাকে ফোন করছে না, আগের মতো কেয়ার করছে না, আপনার সঙ্গে কথায় কথায় ঝগড়া করছে, জেদ ধরে বসে যাচ্ছে, কোনো রকম ঝামেলা অশান্তি তৈরি হচ্ছে। দেখুন, বশীকরণ একটা ছেলে মেয়ের মধ্যেই হবে এর কোনো মানে নেই। এটা আপনার ছেলে হয়ে ছেলেকেও করতে পারেন, ছেলে হয়ে বাবাকেও করতে পারেন, অথবা ছেলে হয়ে যাকে পারবেন তাকে করতে পারেন। কিন্তু মনের ভেতর যখন করবেন তখন মনের ভেতর কিন্তু আপনারা নিঃসংকোচ বোধ আনবেন না এবং কোনো রকম আপনারা কিন্তু পাপ জিনিস আনবেন না। পরিষ্কার মনে করবেন, মাও আপনাদের সহায়তা করবে। তাহলে বশীকরণ করতে গেলে যে জিনিসগুলো লাগে প্রথমত বলে দিই জিনিসগুলো কি কি আনতে হবে। প্রথমত আপনাদের দুটো জিনিস লাগবে। একটি হচ্ছে হলুদ কালারের কাগজ, ঠিক আছে, আর একটি হচ্ছে আপনাদের একটা লেবু। আর যাকে বশীকরণ করবেন তার একটি ছবি। লেবু বলতে গেলে পাতি লেবু। লেবু আপনারা এরকম মার্কেট দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে, একটা লেবু নেবেন আর কিছুটা আপনারা কাগজ নেবেন, হলুদ কালারের কাগজ, এবং আপনাদের নিতে হবে যে ব্যক্তিকে আপনি করবেন তার একটা ছবি। কি করতে হবে আমি বলে দিচ্ছি। এটা যে কোনো একটি পাত্রে রাখবেন, রাখার পর সেটিকে আপনি আগুন লাগাবেন, ঠিক আছে। কাগজটিকে মুড়িয়ে নেবেন প্রথমে লেবুর মধ্যে, লেবুতে মুড়িয়ে তার উপর ফটো দিয়ে সেটিকে আপনি আগুন লাগাবেন। সেটি যতক্ষণ জ্বলছে জ্বলুক, জ্বলা বন্ধ হয়ে গেলে আপনি তাকে ধরে, ঠিক আছে, তুলে নিয়ে চলে যাবেন যে কোনো একটা পুকুর বা কোনো একটা গঙ্গায়। কোনো নর্দমা ডোবা এইসবের মধ্যে ফেলবেন না যেখানে প্রচণ্ড পরিমাণে নোংরা ফেলা হয়, ঠিক আছে। নোংরা পড়ে যাতে জমে গেছে সেই জায়গায় ফেলবেন না। এটি নিয়ে গিয়ে যখন ফেলবেন তখন হাতের মধ্যে ধরে 7 বার সেই ব্যক্তির নাম বলবেন, বলে সেটিকে জলে ছুঁড়ে মারবেন। মারবার পর এটা আপনাকে যে কোনো শুক্রবার রাতে এই জিনিসটাকে করতে হবে, ঠিক আছে। করে কিন্তু আপনি সেই লেবুর দিকে আর তাকাবেন না। এই জিনিসটি করবেন, আপনার মনের মানুষ 24 ঘন্টার মধ্যে আপনার কাছে এসে হাজির হবে। যদি আপনি ফোন করেন অথবা ফোনে পাবেন না, মানে ফোনে আপনাকে ব্লক করে দিয়ে, তাহলে দেখবেন 24 ঘন্টার মধ্যে ব্লক খুলে আপনার সঙ্গে নিজের থেকে কথা বলছে। এই জিনিসটাকে একটিবার করুন, করলে পরে আপনি কিন্তু 100% রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এই জিনিসটিকে আপনি ঠিকঠাকভাবে করুন, করলে পরে রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এবং এটিকে কোনো মনে পাপ রেখে করার চেষ্টা করবেন না। বশীকরণ হচ্ছে একটা মধুর সম্পর্ক, একই সুতোর মধ্যে দুজনকে বেঁধে দেওয়া। যদি নিজের স্ত্রীর সঙ্গে অশান্তি হয় বা স্বামীর সঙ্গে অশান্তি হয় তারাও কিন্তু আপনারা করতে পারেন। অথবা নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে বা গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো রকম সমস্যা তৈরি হলো, বা ধরুন আপনার একটি ঝগড়ার জন্য আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেল, তাহলেও কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারবেন। এটিকে যখন করবেন একটু মনোযোগ সহকারে করবেন আর ভক্তি শ্রদ্ধার সাথে করবেন, ঠিক আছে। আর বস্ত্র আপনি কিন্তু পরিষ্কার বস্ত্র পরে করবেন। কোনো রকম নোংরা বস্ত্রে আপনি বসে করলেন এইগুলো করবেন না। এইগুলো করা মানে হচ্ছে জিন চালনা করে আপনি কিন্তু বশীকরণ করছেন। ইনস্ট্যান্ট বশীকরণ করতে গেলে কিন্তু আপনাদের জিন অবশ্যই চালনা করে করতে হবে। ঘরোয়া রেমেডি করলেন, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যখন জিনিসটা ফেলবেন না তারপরে জিন চালনা হবে, জিন চালনা হওয়ার পর সে এই কাজগুলো করবে, ঠিক আছে। এগুলো করে দেখবেন কেমন রেজাল্ট পেলেন, ঠিক আছে। আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা কিভাবে উপকার পেলেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্যটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। কোনো রকম সমস্যা হলে আমার সঙ্গে সরাসরি চেম্বারে এসে আপনি দেখা করতে পারেন। আর কোনো রকম যদি আপনার মনে হয় যে ফোনের মাধ্যমে আপনারা কনসালটেন্স করতে পারেন, অসুবিধা নেই, আমি আপনাদের সেবায় সবসময় আছি। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের মাঝে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।